গল্পের শুরুতে দেখা যায় আর্যর অপনা বাসর ঘরে আসে আর চারিদিকে দেখে বলছে, বাবা এই তো বিরাট ব্যাপার। তখন অর্ক আর্যকে বলছে, সত্যি তোমাদের দুজনকে একসঙ্গে দেখে কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর্য বলছে যে বলে বোঝাতে হবে না, আমি বুঝতে পারছি। তখন অর্ক বলছে, আমি খুব এক্সাইটেড। আচ্ছা এবার বলো তো এখানে সাজানোটা কেমন হয়েছে? তখন আর্য বলছে, অসাধারণ হয়েছে। কে সাজিয়েছ তুমি? অর্ক বলছে, নাদা আমি শুধু বলে দিয়েছি আর ওরা সাজিয়েছে। তবে এই সাজানোর মাত্রাটা তখনই ঠিক হবে যখন গান বাজনা হবে। সন্তু তো একেবারে নাচে বলছে, হ্যাঁ আমরা তো অপুর বাসরে খুব নাচ গান করব, একেবারে রেডি। আর অর্ক বলছে, তবে প্রথম গানটা এই যে নিউলি ম্যারিড কাপলদের জন্য গাওয়া হবে, শুধু ছেলেরা গাইবে না, সেটা কিন্তু মেয়েদেরও গাইতে হবে। প্রথমে সবাই মিলে গান করে, আসলে রমিয়ে দেয়। অর্ক তারপরে আর্যকে বলছে, এবার তুমি একটা গান গাও দাদা। আর্য বলছে, আমি শুধু হাততালি দিতে পারবো, এর থেকে বেটার তুমি আরও একটা গান গাও। সন্তু খুব এক্সাইটেড বলছে, আরে বলছি আমি গাইব, বাসরের জন্য না আমি কিছু গান একেবারে প্র্যাকটিস করে রেখেছি, নাচব আর তার সঙ্গে গাইব। রুম্পা সন্তুকে বলছে, না না কোনো দরকার নেই, থাক। অর্ক তখন অপনাকে আবদার করছে, বলছে তুমি একটা গান গাও। অপনা আর আর্য তো দুজনেই একসঙ্গে গান করে। অর্ক তখন বলছে, গান তো লেব, তাহলে দুজনেই কাপল ডান্স হোক। আর্য তখন অর্ককে বলছে, না না এইগুলো কেন, এইগুলো পসিবল নয় অর্ক, তুমি করো। আর্য তো মানুষই আর অর্ককে বলছে, তোমরা দুজন করো। অর্ক বলছে, না না তুই আর অপরা। সবাই মিলে এত রিকোয়েস্ট করছে, আর্য রাজি হয়ে যায়। অপনার দিকে হাতটা বাড়িয়ে দেয়। অপনা আর্যর হাত ধরে উঠে আসে। আর্য আর অপনা একসঙ্গে নাচছিল। হঠাৎ করে আর্য দেখে যে রাজনন্দিনী ওর সঙ্গে নাচছে, তো আর্য রাজনন্দিনীকে জড়িয়ে ধরে, অপনাকে জড়িয়ে ধরে। আর্য তখন অপনাকে দেখে ছেড়ে বলছে, কি? সবাই তো অবাক। অর্ক তখন আর্যকে বলছে, দাদা তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর্য বলছে, না আমি ঠিক আছি, আসলে মাথাটা একটু ঘুরিয়ে গেছে। আর্য মনে মনে বলছে যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি মনে হলো রাজনন্দিনীকে দেখলাম। অপরদিকে রাজলক্ষিত আর রাজনন্দিনীর ঘরের সামনে যায়, ওখানে গিয়েই দরজার সঙ্গে হেলান দিয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বোঝে সব ভালো হচ্ছে মা, তুমি এবার একটু শান্ত হও, তোমার আর্যকে এবার কেউ ভালোবাসতে এসেছে, তাকে তুমি ভালোবাসতে দিও মা, আর্যকে তাকে ভালো রাখতে দিও, তুমি শান্ত হও। এরপর পরের দিন সকাল হতেই সুমি গিয়ে রেডি হয়ে দরজাটা খোলে। শেফালি বলছে, সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, এক্ষুনি তো উপরে চলে আসবে। শেফালি তখন সুমিকে দেখে বলছে, কি হয়েছে বলো তো, তো তোমার চোখ মুখটা ফোলা, শরীরটা খারাপ নাকি? বলছে, না না শেফালি, আসলে আমি এত কিছু না মাথায় রাখতে পারছি না, তুমি একটু নিয়মকানুন কি হয় বলে দিও তো। শেফালি বলছে, সে নয় করে দেব। দেখো আমি বুঝতে পারছি অপুর জন্যে তোমাদের মন মেজাজটা খারাপ। দেখো অপু তো প্রতিনিয়ত যাতায়াত করবে এই বাড়ি থেকে, আর ভাগ্য করে এত ভালো জামাই পেয়েছ, দেখবে আর্য স্যার দুদিন বাদে নিজেই অপুকে নিয়ে চলে এসেছে। সুমিত এখন মনে মনে বলছে, কোথায় আর আসবে, এই বাড়িটাই তো দুদিন পর আর আমাদের থাকবে না। শেফালি বলছে, দেখো মনের মধ্যে যত ঝড়ই চলুক না কেন, অপুকে এটা দেখিও না কিন্তু, অপু খুব কষ্ট পাবে। তখনই তো অপু আর আর্য চলে এসেছে। রুমে গিয়ে অপু আর আর্যকে ঘরে নিয়ে আসে। অপু তো নিজের চোখের জল আর আটকাতে পারছে না, আর্যকে বলছে, একটা তো নিয়ম টিয়মের ব্যাপার থাকে, তাই একটুক্ষণা সময় আপনাদের এখানে থাকতে হবে আর কি। মানুষ এসেছে বলছে, সময় পৌঁছনোর তো একটা ব্যাপার আছে। আর্য বলছে, না না আমাদের তো অত তাড়া নেই। আর সুমিকে বলছে, আর আপনাদের বিদায় অনুষ্ঠানেরও তো কিছু নিয়মকানুন আছে, আপনারা করতে পারেন। সুমি তো কাঁদতে শুরু করে দিয়েছে। অপু সেটা দেখে সুমিকে বলছে, মা তুমি একদম কাঁদবে না। সুমি বলছে, না রে মা কাঁদছি না, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তার থেকেও তোর অনেক বড় করে বিয়ে হয়েছে, আমি খুব খুশি রে অপু। সুমি কাঁদতে কাঁদতে আর্যকে বলছে, আমাদের সব কিছু আপনার হাতে তুলে দিলাম, আমি জানি যে আপনারা ওকে সুখী রাখবেন, তাও বলছি মেয়েটাকে ভালো রাখবেন। সতীনাথ তখন আর্যকে বলছে, মেয়েটা এই প্রথম সংসার করতে যাচ্ছে স্যার, হয়তো ওর অনেক ভুল ত্রুটি থাকবে, শুধু দেখবেন মেয়েটা যেন কষ্ট না পায়, ব্যাস এইটুকুই। অপু তখন ছুটে গিয়ে সতীনাথকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে যে, বাবা আমি মাঝে মধ্যেই আসব। অপরদিকে মানুষই অর্ককে বলছে, আস্তে আস্তে এবার একটু তাড়া দাও, নালে এগুলো চলতেই থাকবে। অর্ক বলছে, কি করে তাড়া দিই বলো তো মানসী, দেখতেই তো পাচ্ছ, একটু বোঝার চেষ্টা করো ওদের মনের কষ্টটা। সুমি তারপরে অপুকে ঠাকুরের আশীর্বাদ নিতে চায়।
অপু ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওর টেবিলটা দেখে, যেখানে ও সবসময় কাজবাজ করত, বই খাতা রাখত। অপু সেগুলোকে হাত বোলাচ্ছে আর থাকছে। শেফালি তখন বলছে, আসলে জন্ম থেকে এই বাড়িতে তো এই মায়াটা অনেক কঠিন মায়া। সুমি তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, আমরা ছাড়া ওর নিজের বলতে ছিল এই ঘরটুকু। মেয়েটা আবার জানতেও পারল না যে ওর এই ঘরটা আর নেই। মাঝি তখন অপনাকে বলছে, এবার একটু তাড়াতাড়ি করো, মাদের লতা আমাদের জন্য ওয়েট করছেন। শেফালি তারপর কাঁদতে কাঁদতে অপুকে বলছে, আমাদের ভুলে যাবে না তো বড় বাড়ির বউ হয়ে গিয়ে অপু। তখন গিয়ে শেফালিকে প্রণাম করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, বলছে, শেফালি মাসি, আমি তোমাদেরকে ভুলে যাব? তোমরা এই পাড়া বাড়ি ঘর সবটুকু জুড়ে আছে আমার সাথে, তোমাদের কি কখনো ভুলে যাওয়া সম্ভব? অপু তারপরে সতীনাথকে বলছে, শোনো বাবা, ওষুধগুলো কিন্তু ঠিক সময় মতো খাবে, ভুলে যাবে না। আর ভুলে যাতে না যাও সেই কারণে আমি ডায়েরিতে লিখে দিয়েছি। অপু তারপর সুমিকেও বলে দেয়, শোনো মা, তুমি কিন্তু জল ভরার ওখানে কারো সঙ্গে আর ঝগড়া করবে না, ভারী বালতি কিন্তু উঠাবে না, তাহলে কিন্তু তোমার কোমর ব্যথাটা বাড়বে, ওটা কিন্তু তোমাকে ভোগাবে। সুমি বলছে, আচ্ছা ঠিক আছে মা, আমরা ঠিক আমাদের খেয়াল রাখব। তোর এখন নতুন সংসার তো, তোকে কত লোকের খেয়াল রাখতে হবে, মন দিয়ে সংসার করিস, ঠিক আছে? অপু শেফালি তখন চাল নিয়ে আসে, অপুকে বলছে, এক মুঠো চাল নিয়ে মায়ের আঁচলে ফেল। সুমি তো খুব কাঁদছে। শেফালি বলছে, সুস্মিতাদি, তুমি এবার আঁচলটা পাত। অপু যখন চালটা ছুটতে যাবে তখন আর্য বলছে, না না, এসবের দরকার নেই। তখন শেফালি আর্যকে বলছে, কোন কাজই তো দিতে হয় স্যার, মায়ের ঋণ তো শোধ করে যেতে হয়। তখন আর্য বলছে, মায়ের ঋণ কখনো শোধ হয় নাকি? মা তো মাই থাকে সারা জীবনের জন্যে। তখন সুমি কাঁদতে কাঁদতে বলছে, এটা যে নিয়ম। তখন আর্য বলছে, নিয়ম তো মানুষই তৈরি করে। আমার মনে হয় অপনা আমার সঙ্গে সহমত হবে। হ্যাঁ, ও যদি চায় এটা বলতে পারে যে মানুষ দুটো এতদিন ধরে অপনাকে আগলে রেখেছে, আজকের পর থেকে তুমি আর তোমার স্বামী আমরা দুজনে মিলে তোমার মা বাবাকে আগলে রাখব, অনেক যত্নে রাখব সারা জীবনের জন্যে। অপু তখন কাঁদতে কাঁদতে সুমি আর সতীনাথের হাত ধরে বোঝে, এতদিন পর্যন্ত আমি একা ছিলাম, আজ আমরা আছি তোমাদের সঙ্গে। সুমি কাঁদতে কাঁদতে বোঝে, আমি জানি, আমি প্রাণ ভরে তোদের দুজনকে আশীর্বাদ করছি, খুব সুখী হও। খুব কাঁদছে। সুবলছে, আর কাঁদিস না বোকা, আমি কাজল ঘেটে একেবারে ভূতের মতো হয়ে যাবে। তাদের ভূতের মতো তো কি শ্বশুরবাড়ি ঢুকবি নাকি? অপু যখন বেরুবে দেখে রুম্পা এক সাইডে দাঁড়িয়ে কান্না করছে। অপু ছুটে গিয়েই রুম্পাকে জড়িয়ে ধরে দুই বন্ধু কাঁদছে। রুম্পা বলছে, আমি জানি যে তুই চলে যাবি, তবুও আমার এত কষ্ট হচ্ছে কেন? অপু তখন বলছে, তুই ভালো থাকিস, আমার মা বাবাকে তুই দেখে রাখিস। তখন মানসী অপুকে বলছে, অপু এবার চল, দেরি হয়ে যাবে। সতীনাথ অপুকে বলছে, এবার বেরো মা তোরা, নালে ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তোদের জন্যে। অপু আর আর্য ঘর থেকে বেরোয়। এবার সুমি আর সতীনাথ তো খুব কাঁদছে। এরপরে ওরা রাস্তা অবধি ছাড়তে যায়। পাড়ার যে মহিলারা তারা অপুকে বলছে যে, অপু খুব ভালো দেখিস, আর আর্য স্যার আমাদের অপুটাকে খুব ভালো রাখবেন। আর অপু মাঝে মধ্যে আসিস, তোকে যে আমাদের এই পাড়াটা খুব মিস করবে। অপু বলছে, খুব তাড়াতাড়ি আসব, অষ্টমঙ্গলাতে আমি আবার ফিরে আসব। সুমি তো অপুকে আগাতে এসেছিল, কথাটা শুনে মনে মনে বলছে, কোথায় আসবে আমার অপু, এই বাড়িটাই তো আর দুদিন পর আমাদের থাকবে না। মাঝি তো খুব ব্যস্ত, অপনাকে বলছে যে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছি, এবার চলো। অপু যখন গাড়িতে গিয়ে উঠবে পিছনে আবার রুম্পার দিকে তাকায়, তাকি রুম্পাকে বলছে, তোর চোখের জলটা আমি দেখে যাব রুম্পা। রুম্পা বলছে, আরে এটা তো আনন্দের চোখের জল। তখন অপু রুম্পার চোখের জল মুছে দিয়ে বলছে, তাহলে হাস, তোর হাসি মুখটা অন্তত দেখে যাই। আরে আমি তো খুব তাড়াতাড়ি আসব, কথা বললে ইচ্ছা করলে ফোন তো আছে। রুম্পা বলছে, সে তো আছে, কিন্তু তুই তো আর সময় পাবি না অপু ফোনে কথা বলার। এদিকে মানুষই তো গজগজ করছে। অর্ককে বলছে, বাড়ি থেকে এসে বাড়িতে উঠতে 15 মিনিট লাগিয়ে দিল। অপু তখন রুম্পাকে বলছে, হাস না একটু। তখন মানসী অপনাকে বলছে যে, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চলো, দেরি হয়ে যাবে। তো অর্ক তো খুব রেগে যাচ্ছে। মানসী বলছে, তুমি কেন বারবার এরকম করছো? অপুকে গাড়িতে গিয়ে বসে আর অপনার শাড়িটা ঠিক করে তুলে দেয়। অপু গাড়িতে উঠে ওর মা বাবার দিকে তাকিয়ে আছে। তখন একজন মহিলা অপুকে বলছে, দেখে তাকাস না অপু, এদিকে তাকাতে নেই। তখন আর্য ওনাকে বোঝায়, মাটা কি যাওয়ার সময় ওর মা বাবাকে দেখবে না? যারা এতদিন যত্ন করলো তাদেরকে দেখবে না? না, আমি কিন্তু এসব নিয়ম আবার মানি না। অপনা, আমি তোমাকে বলছি, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি তোমার মা বাবাকে দেখো, কিচ্ছু হবে না। অপু তখন কাঁদতে কাঁদতে সুমির দিকে তাকায়, দেখে যে শুধু সুমি একা দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু সতীনাথ সেখানে নেই। অপু এদিক ওদিক দেখছে যে ওর বাবাটা কোথায় গেল। অপু তো খুব কষ্ট বলছে, মাকে দেখতে পাচ্ছি কিন্তু বাবা কোথায়, বাবাকে তো দেখতে পাচ্ছি না, বাবা কি তাহলে এলো না? আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।